সুকান্তর বাইক মিছিলে বাধা, পুলিশ ও বিজেপি কর্মীদের হাতাহাতি। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তুলকালাম। বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তুলকালাম। সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর আগে বৃহস্পতিবার বজবজেও বিক্ষোভের শিকার হন বিজেপি রাজ্য সভাপতি। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে সোজা রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে যান শুভেন্দু অধিকারী। আর সুকান্ত মজুমদার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। বিজেপি রাজ্য সভাপতি বাইকে করে কিছুটা এগোনো মাত্রই তাকে বাধা দেয় পুলিশ। বাধা অতিক্রম করে ক্রমশ এগোতে থাকেন সুকান্ত। বাইকে চড়ে নেতাজি ভবন হয়ে ক্রমশ ভবানীপুরের দিকে যান বিজেপি রাজ্য সভাপতি। ইতিমধ্যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। ভবানীপুর চত্বরে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় যানজট তৈরি হয়। যদিও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে সব বাধা পেরিয়ে শেষমেশ শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত বলেন, ভারতের পতাকা নিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ নয়, বাংলাদেশ পুলিশ। আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না। পাল্টা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না। বলে রাখা ভালো, 1947 সালে এই দিন রাজ্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে শিলমোহর পড়ে। সেই কারণে বিজেপি এই দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালন করে। যদিও এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস বলে পালনে আপত্তি রয়েছে রাজ্য সরকারের। বলুন, আমরা কথা দিচ্ছি সমস্ত দলীয় পতাকা আমরা ভিতরে ঢুকিয়ে গাড়িতে রেখে দেবো। শুধুমাত্র ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা এই তেরঙ্গা যাত্রা আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন। পুলিশ তাতেও রাজি, এটা মাঝে এটা চলতে যায়। তখন আমরা জোর করে আমরা এসেছি। আমাদের বহু কর্মীকে গ্রেফতার করা হয়েছে, বহু বাইকের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই এসওপি এক, যেখানে আমাদের নেতারা যাচ্ছে, সে আমি যাই, বিরোধী দলনেতা যান বা অন্য কেউ যান, মহিলাদেরকে এগিয়ে দেওয়া। আজকে পুলিশ দেখলাম এই আমাদের কর্মীদের এই তিরঙ্গা যাত্রাকে বাধা দেওয়ার জন্য মহিলাদেরকে সামনে, মহিলা পুলিশকে সামনে করে। অদ্ভুত ব্যাপার। এবং আমাদের বহু কর্মীকে, পুরুষ কর্মীকে মহিলা পুলিশ কর্মীরা ধমকি পর্যন্ত দিয়েছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল এবং পুলিশের মধ্যে এত মিল, এত কোঅর্ডিনেশন করে কাজ করে। এত কোঅর্ডিনেশন মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের মধ্যে নেই, যতটা কোঅর্ডিনেশন তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে কলকাতা পুলিশের মধ্যে। ধন্যবাদ। আপনি স্পিকারকে চিঠি দিয়েছেন? অবশ্যই চিঠি দিয়েছি। কালকে প্রিভিলেজের ব্রিজ হয়েছে, যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে গালিগালাজ করা হয়েছে, ভাবতে অবাক লাগছে যে তৃণমূল এই বাংলাটাকে কোন জায়গায় পৌঁছেছে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজকে যদি আমরা মনে করি বা ভাবি, কল্পনা করি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা জীবিত আছেন, আর শুনছেন যে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সোনার পাথর ঘাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দাঁড় করে ছবি তোলা একজন ব্যক্তি, তার নেতা, তার পার্টির নেতা, সে আমার মা সম্বন্ধে যে অসভ্য শব্দ ব্যবহার করছে, এটা শুনলে নেতাজি সুভাষচন্দ্র বোস বা রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাবছেন।